বন্ধুরা নমস্কার। সকালটা আজকে এখান থেকে স্টার্ট করছি, মানে ব্লগটা। আজকে ভাই বউকে নিয়ে এসেছি একটু জেনিতে দেখাতে। এই যে জেনিত, প্রথমে ওখানে ঢুকে ফর্ম ফিল আপ করে এসেছি। এখন একটু বাইরে এসেছি খেতে, খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। নানপুরি নিয়ে নিয়েছি দুটো করে, আর একটু তরকারি আছে। জেনিতের ভিতর ওর টেস্টটা হবে। ডাক্তার নেই আজকে, ডাক্তার দেখাতেও তো এসেছিলাম, ডাক্তার তো নেই, ওই জন্য ডাক্তার দেখানো হবে না, শুধুমাত্র টেস্টটাই হবে। তাও বেলা 1:30, আর এখন বাজে 11:15, মানে এখন অবধি প্রায় 1.5 ঘন্টার মতো বসে থাকতে হবে। এসছি সেই 10:30 পৌনে 11টার সময়। ওকে বড় এই যে ভিতরটা যেখানে টেস্ট হবে, আমরা সেখানে বসে আছি। বেলা বাজে 2টো, এখন আমরা বেরোলাম সবে জেনিত থেকে। দেখি একটু কিছু খাই, খেয়ে তারপর আবার যাই। দেখি ইন্ডিয়া থেকে একটু কিছু খাওয়া দাওয়া হোক। পেস্ট্রি খাবি? আমি তো চিকেন কিছু খেতে পারবো। এটা নিল, আর আমি কি নেবো দেখছি, দাঁড়া। ম্যাঙ্গোটাই নি, এটা ম্যাঙ্গোটাও দেবেন। হ্যাঁ, টোটোয় উঠে এখন আমি আর ভাইয়ের বউ যাচ্ছি, মানে আমি আর সেটা যাচ্ছি, রওনা দিয়েছি। আবার এখান থেকে গিয়ে আবার ভাই নাকি কোথাও খাওয়াতে নিয়ে যাবে। গিয়ে বাড়িতে গিয়েই শুনি কোথায় যাবে সবাই মিলে। আর আমি সেরকমভাবে প্রস্তুতিও নিয়ে আসিনি কালকে, তাই মায়ের শাড়ি পরেই আজকে জেনিতে চলে এসেছি। চুড়িদার টুড়িদার কিচ্ছু আনিনি। চলে এসেছি, এবার আমরা কোথায় যাবো এখন? হ্যাঁ, পুষ্পা 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 এখন খাওয়াতে নিয়ে যাবে তোমার পাপা। এই যে একজন রেডি, আর ওই আরেকজন রেডি হয়ে বসে আছে। এখানে মাও রেডি, বাবাও রেডি, আর রেডি দেখো। এখানে লোকনাথ বাবু, আর এখানে একজন ড্রেস করে আবার খুলে ফেলেছে, আর এই একজন ব্যাস এখনই নেতিয়ে পড়েছে। আমার ভাই এখনো বাইরে দাঁড়িয়ে বলছে রেডি হয়নি কেউ। দেখো, চলো সোনা চলো। কি নিয়ে যাবি? মেজুরা পর। সবাই এই যে রেডি, আর এই যে কান্নাকাটি, কোথাও বেরোনোর যেমন কান্নাকাটি হয় সেরকম কান্নাকাটি চালু। আর ওই যে দুই ঢঙি, শোনাই এক দুই ঢঙি, শোনাই দুই ঢঙি। সবাই এখন যাচ্ছি, সবাই একটু হাই করে দাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু হ্যাঁ হ্যালো বল। হ্যালো। আর ভাই গাড়ি চালাচ্ছে, আর এই যে যাচ্ছি দেখো আমরা। ও আর আমাদের ছোটটা আর সোনা কাকা কত কষ্ট করে পিছনে বসে। হ্যাঁ হ্যাঁ, এত লেট করলে হবে না। দাদা বৌদিতে কেরম যেতে হবে জানো? কিরম? আমরা বাইকে যাবো। বড় মা পুজো দিয়ে দাদা পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কেন যাবে না? স্কুটি কোথায় বাড়ির সামনে? দেখো কি বলছিস কি? হ্যাঁ, আহা গো আমার সোনা। কালকে কিসের কাজ ভাই? দৌড়েছে। চলে এসেছি ভূতের রাজা দিল পরে, এটা সোদপুরে। সোনাই ঢুকে গেছে, চলো চলো চলো। আর এই যে 3 মাথা, এখানে 3 বুড়ি জটলা কটলা চালু হয়েছে। চল। এই পদ্মার কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো। ওই যে সব ঢুকছে, চলো। এই দেখো, আগের দিনকে বলছে মোনার বর, এটা মোনা সেই। কি করছিস তুই? কি করছিস তুই দাঁড়িয়ে এখানে? চলো 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 চলো। কি হচ্ছে কি হচ্ছে? কে? সূর্য কই? ওই রাস্তার ওই পারে দাঁড়া। কোথায় আছে? ওই পারে দাঁড়া। কি খাচ্ছ তুমি এটা? ও এসেই গন্ধরাজ ঘোল খাচ্ছে একটু। এই যে হিরো, ছোট হিরো। আমি বললাম হিরো হিরোইন 4 লাখ টাকা আমরা সব খালি বলে দিছ। ওখানে লোকনাথের ফোন কিনেছে, সেটাই হচ্ছে। আর ভাই এখন এখানে অর্ডার দিচ্ছে। 55 ছিল, এটা M30 স্টার্টার কি দেবো? স্টার্টার কি আছে জানা নেই।
হুম, কি তোর কি টেবিলে ঢোকা ছাড়া জবাবটা চেঞ্জ হবে না? মানে ছোটোর থেকে সেই টেবিলের নিচে। ছি, সবাই ব্লগেও দেখে সবার নিল। নোংরাগুলো করে লাঞ্চ করতে এসেছি। মোটামুটি 5টার আগে খেতে পারবো না। তো ঠিক আছে, এক একদিন তো 5টা বাজেই আমাদের। ইভিনিং স্ন্যাক্স হলে ভালো হতো। লাঞ্চ নেই এখন, এখন ইভিনিং স্ন্যাক্স। ফোন ধরছে না আমার পড়া ফোন ধরছে না ফুটফুল ওদের নাম্বার ফোন করবে ফুটবল পার্ট ওদের নাম্বার কেন আর্সেনালের আগে যে গেলাম ওই যে কিনে নিয়ে আর কখনো তো হই না। ও তো নিচে ওঠানামা করছে আর চাউমিন আমরা টানটানি পাই না। সেটা টাকা একটু আরে আমাকে তুলছো কেন বেশি করে? সবাইকে তুলছি। এই যে আমার ভাইজান। আমি তো কথা বলতে পারবো না সে এটা কার? কার জানি না, বলতে পারবো না। এটা সিদ্ধান্ত দেবো। আমি অর্ডার দিচ্ছি খাও তোমরা খাও মাছটা বাড়ি দাঁড় দেবো কেমন লাগছে লোটে মাছের চপটা? একটা মাথা শুটকি মাছ খায় না তো ওই জন্য হুম, তুই খাস না? তোর গুল্লুকে মারলি তো? এই ফাড়াটা তো তাহলে নিতে হবে নাকি দেখ দেখ ওখানে ওটা আমাদের দিয়েছে না? আমার চোখে ঘুষি মেরেছিস। সবটাই তোমার। তুমি খাবে দিকে কি মানুষের ছবি? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। মানে একটু তাকাও। আপনারা একটু সাইড থেকে দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ। একদম 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 নড়ে চলে আসো। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না। টাকা দেবে না? আর মাদক লোকমানটা গুল্লুকে দিয়ে দেখ। দেখ ওই পাশে মাদমান লোকনাথ। কারখানা দুর্বল। দাও, ক্লিপ দাও। দাও না, 2000-এর নোট থাকলে দাও একটা দিয়ে। তুমি একটু দই দিয়ে দাও। হ্যাঁ, পায়েসের পর দই দেয় একটু। পাই কি? কি আছে? পায়েসের পর দই দিলে পুরো অ্যাসিডিটি হয়ে যাবে। পুরো বাচ্চা তিনজনে মিলে পাকা করে এই মা এইটুকু ধান দিলি? একটু দে, দিটা পাকা করে। একটু ধান দে। আমি কিন্তু দই খাবো, আমি ওটা খাবো না। আচ্ছা, আপা। এই ভিডিওটা আমরা একটু পায়েস পাপাকে পায়েস খাবো না। পায়েসই খেতে হয়, এটাই নিয়ম। জন্মদিন হ্যাপি বার্থডে পায়েস খেতে হয়। না মাম্মা, আমি দই খাবো। আমি বাবা পালাবো এখন। আমি এখন খাবো। একবার দিলে হবে, ওকে দই ওকে খাওয়া, ওকে খাওয়া দাও, খেতে খেতে হয়। ব্যাপক এটা। তুমি না হবে নিয়েছি একটা কচু কটা জিনিস হবে দেখো দুটো করে এই কচু কটা এবার আমি কি করবো? হ্যাঁ, 3টে প্লেটে দিতে হবে। বলছি, একটা সুতো তুলে নেবেন, হ্যাঁ, এখানে next আছে। আরে একটা জল খাও। আমাকে একটা পাপড় দে। নষ্ট করে লাভ নেই আমার এইটার জন্য অসুবিধা। হ্যাঁ আমিও মটন এখানের একটা আর দুটো ধরা সে আমি না আবার বানিয়ে দেবো। একবার দিয়েছে
হেমা ওর এবার আমি একবার দিয়েছি দেখ। আমি আবার বানিয়ে দেবো। 2 কিলো কোনটা? ওটা খেয়ে নে, ওটা খেয়ে নে। সব কি অবস্থা দেখো, খাওয়া হয়ে গেছে। দেখো এখন প্লেটগুলো, আমি এই পান কটা নিয়ে যাব সব। আর এই যে শুনে এখন দই খাচ্ছে, দে 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 টিস্যুর মধ্যে দাঁড়া। এই যে পানগুলো নিয়ে নিয়েছি, এখন বাড়ি থেকে খাবো। না তুমি খাইয়ে দিতে হবে। এই সবাই বসে আছে এখন। বাবা সন্ধ্যা হয়ে গেছে পুরো। নে দাঁড়া, তোরা দুজনে একটু এখানে। এই সবে ফিরলাম, দেখো দেখো ওর অবস্থা দেখো শুধু। ওইখান থেকে দইটাকে খেতে খেতে বাড়ি অব্দি এসছে গরু। ওটা ফেলে দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। আর এই যে খেয়ে দিয়ে সব টায়ার্ড। তুই যারা যেরকম খালি পায়, আর যদি কেউ খালি পায় থাকে তাদের পায়ে লেগে যাবে না, তাই জন্য আমি এরকম জামা কাপড়টা ছাড়বি হ্যাঁ কিনা আমি শুনতে চাই। এসছিস কিন্তু অনেকক্ষণ, আয় জামা কাপড়টা ছাড়িয়ে দি। দাদাকে কিন্তু বলে দেবো তুই পান খেয়েছিস। না দাদা দেখবে ব্লগটা কাউকে বাঁধাবে না। না আমি ব্লগটা করছি না, আয় আমার কাছে সুবিধা আজকে থাকবো বলছিস আজকে, আয় তাহলে আয়। ঝগড়া হচ্ছে মার আর ওর। মা এখানে পুজো দিচ্ছে, আয় নিচে নেমে আয়, জামা কাপড়টা ছাড়িয়ে দিয়ে আয়। ছি ছি ছি, লোকে দেখে নিচ্ছে ছি। খেয়ে দিয়ে এসে একটু টায়ার্ড হয়ে গেছি, তাই জন্য একটুখানি শুয়ে নিয়েছি। আর আমার সবার গরম লাগছে, কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে গো, ওই জন্য ব্ল্যাঙ্কেটের নিচে এসে ঢুকেছি। আজ আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। দেখি রাত্রেবেলা একটু বড়মশাইকে ফোন করি। মা তো বাড়িতেই আছে, মানে শাশুড়ি মা তো বাড়িতেই আছে, দেখা যাক কি হয় কি বলে। 8:10 বাজে, একটু ঘুম থেকে উঠলাম আর মা একটু চা দিল। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আমার সোনাকে একটু ম্যাগি করে দিই, ও মানে খাইয়ে দিই। তারপরে দাঁড়াও দেখছি আর কি কি করা যায় আজকে। মানে কালকে 25 আছে, কালকে খাওয়া দাওয়াটা ভাই আজকে আমাদের করিয়ে দিল। এবার রাতটাও মোটামুটি স্পেশাল আছে। মা চিকেন করেই গেছিলো, কষা কষা করে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোল করে গেছিলো, চিকেন করে গেছিলো। রাত্রে গরম ভাতও হবে আর রুটিও হবে, যে যেটা খায়। চলো দেখা হচ্ছে আবার। হাঁড়িতে জল চাপিয়ে রেখেছে, ভাত বসাবে। আর ওই যে ওইখান থেকে সব পার্সেল এসছে। আর আমি বানাচ্ছি সোনাইয়ের জন্য ম্যাগি। আর দেখো শুধু চিকেনের কালারটা দেখো, মানে মা যে দুপুরেই বাড়িয়ে রেখেছে, রাত্রেবেলা বেশ একটু গরম করা হবে, একদম গরম গরম খাওয়া হবে। রুটিও হবে, আমি রুটি খাই, কিন্তু আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না, যেহেতু ওখান থেকে সেই কচু পাতার চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছে বোনের জন্য। ওখান থেকে আমিও একটু খাবো, ভাইও একটু খাবে। আর যা এনেছে কিন্তু কচু পাতাটা দিয়ে একটু ভাত দিয়েই ভালো লাগে, ওই জন্য আমি বলেছি একটু ভাত খাবো। আর তার সঙ্গে রুটিও হবে, বাবা খাবে রুটি, বোনের জামাই বোন এরা সবাই রুটি খাবে। তার আগে আমি দেখি এবার ম্যাগিটা হয়ে গেছে, সোনাইকে একটু খাইয়ে দিয়ে নিই ম্যাগিটা। এই যে ওর ম্যাগি কমপ্লিট, এটা নামাই, নাভি একটু খাইয়ে দিই ওকে। এবার যে সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি, পুরোটা খেয়ে নাও গুড গার্লের মতন, তাড়াতাড়ি ঝটাপট। মা ওখানে ভাত হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি, মা দেখছে। দেখো মানে একটু সুস্থতা নেই, 2 চামচ মুখে দিয়েই ওর শুরু। জল ঢেলে দিয়েছি। ওর স্লাইমটা নষ্ট হয়ে গেছে, ওর খুব দুঃখ মনে। সোনাইয়ের মাথার চুলটা দেখো কত সুন্দর বেঁধে দিচ্ছে ওর মা, সাগর বেনুনি নন্টগুড়ির। চিরুনি ছাড়া এর থেকে আর ভালো হচ্ছে না। চিরুনি দিয়ে ভালোই হলে লাগছে, আরো ভালো হতো। পুটু পুটু এটা সুন্দর হতো, বড় হয়ে গেছে চুল। আর বিয়ে বাড়িতে ছেড়ে যাওয়ার ব্যাপার নেই, না, এরকম ভাবে এবার বেঁধে থেকে দিবি, এরকম করে সাগর বেনি করে দেবো, তারপর একটা করে কাটা সুন্দর 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 পুঁতে করে দিবি। পুঁতি কাটা গুঁজে দেবো, ব্যাস। আর সোনা বুড়ি লাগবে পড়বে, পচা বাচ্চা। শোনা, রাতে ভাত খাবি না রুটি খাবি? মামা চিকেন দিয়ে, চিকেন লেগ পিস নো রুটি, ভাত। আমি খাই দেবো তো। হ্যাঁ, ব্যাস ঘুম পেয়ে গেছে, শাটার ডাউন, এই তো ঘুম থেকে উঠলো। শাটার ডাউন। চোখ চুলকাচ্ছে, চোখ কি চুলকাতেও পারবে না? কি বলো তুমি? সত্যি দেখি দেখি আমার সোনা। বাজে 10টা, এখন সব টিভি দেখা হচ্ছে। এই যে মেয়েও শুয়ে আছে, আর পন্টগুড়ি শুয়ে আছে, আমি একটু শুয়ে আছি। একটু পরে খেতে বসবো, বোন আসছে ডিউটি থেকে আসলে খেতে বসবো।
তারপর খেয়ে দিয়ে আজকে ব্লগটা বেশি বড় আর করবো না, অলরেডি অনেক বড় হয়েও গেছে। দেখো রুটি কমপ্লিট, মাংসটাও দেখিয়ে দিয়েছি তখন, এখানে ভাতও কমপ্লিট। চলো রাত্রি 11 প্রায় অনেক বাজে, 11টার কাছাকাছি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তা পাশে থেকো, সঙ্গে থেকো। আর এখানে মা একটু শুয়েছে সারাদিন পর। চলো ব্লগটা এখানে এসে শেষ করছি, পাশে থেকো, সঙ্গে থেকো। মানে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।